এরকম অটোরিকশা চলতে থাকলে আমি তো ভাত খেতে পারবো না ভাই। যেহেতু অটোরিকশাকে কোনো ব্যালেন্স আনা যায় না, একে কোনোভাবে লাইসেন্স দেওয়া যাবে না। এআই ক্যামেরা দিয়ে তো দুই দিক থেকে দুই ধরনের ব্যাপার হয়ে গেছে। পকেটটা বৈধভাবে কাটতে হবে, জনগণের পকেটটা কাটতে হলে সেটাও বৈধভাবে পকেটটা কাটতে হবে। এটা তো বৈধ হচ্ছে না, সেই জন্য আমাদের অটোরিকশা মুক্ত রাস্তা চাই। যেহেতু অটোরিকশাকে কোনো ব্যালেন্স আনা যায় না, একে কোনোভাবে লাইসেন্স দেওয়া যাবে না, সে একটা ত্রুটিপূর্ণ যান, এটা মেনে নেওয়া যাবে না। ইজি বাইককে বৈধতা দিতে চাচ্ছে, এখন ইজি বাইক তো অটোরিকশার মতো না, ওর হয়তো অন্য কোনো ফিচার্স আছে যার জন্য সরকার নিতে চাচ্ছে। কিন্তু ঢাকা শহরে যেভাবে ব্যাঙের ছাতার মতো অটোরিকশা এসেছে, এরকম অটোরিকশা চলতে থাকলে আমি তো ভাত খেতে পারবো না ভাই। ভাত খেতে হবে তো, আগে তো পেট বাঁচাও, তারপর দুনিয়া। এআই ক্যামেরাটা আমার মনে হচ্ছে এটা খুবই 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 একটা ভালো উদ্যোগ হয়েছে এই ক্যামেরা। কিন্তু এআই ক্যামেরা দিয়ে তো দুই দিক থেকে দুই ধরনের ব্যাপার হয়ে গেছে। আমি অন্য যানকে উঠতে দিতেছি, আমি লাইসেন্স যানকে উঠতে দিচ্ছি একই রাস্তায়। ওকে আমি শাস্তির আওতায় নিয়ে আসতেছে, আর ওর জন্য কোনো শাস্তি নাই। গরিব মানুষ, ওর লাইসেন্স হচ্ছে গরিব মানুষ। গরিব মানুষ বলতে আবার কোনো মানুষ হয় নাকি? ঢাকা শহর গরিব ধনী সবার একটা আইন মানে হচ্ছে সবার জন্য সমান। আইন কারোর জন্য বেশি কারোর জন্য কম এরকম না। সেখানে যে আলোচনা হয়েছে তা ফেসবুকে অলরেডি আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন, কিন্তু সমস্যার সমাধান কোনো হয়নি। কারণ উনি সবই সমস্যা জানেন, কিন্তু সমাধান নাই। ওনার কথা হচ্ছে ঘটনা যাই হোক, তাল গাছটা আমার। গণস্বাক্ষর কর্মসূচি আমার সাথে বর্তমানে কয়েকজন ভাইয়া এখানে যুক্ত হয়েছে। এই রাস্তা থেকে তাদের সাথে আমার পরিচয়, এবং আমার মতো তারাও দিনরাত এখানে পরিশ্রম করছে। এই যে আমি যে সারাদিন দাঁড়ায় থাকি, তারাও এখানে দাঁড়ায় থাকে। সো এই যে কয়েকজন মানুষ পেয়েছি, আমরা সবাই মিলে এখন চেষ্টা করছি গণস্বাক্ষর সবার নেওয়ার। ইচ্ছে আছে আমরা 10,000 গণস্বাক্ষর নিব, 10,000 মানুষের মতামত নিব। আমরা স্বাক্ষর এবং মতামতের ঘরটাই শুধু রেখেছি। তো স্বাক্ষর এবং মতামতের ঘরে সবার মতামত নিয়ে, যে এখানে কোনো পেশা উল্লেখ করিনি, কারণ যে যার জায়গা থেকে মন্তব্য করতে পারে, কারো যেন ব্যক্তিগত সমস্যা বা ইতে না ভুগে, এর জন্য মতামতের জায়গায় এবং সিগনেচার এই দুটো ঘরে রেখেছি। সবাই মতামত দিচ্ছে। আপনারা দেখেছেন সকালে আজকে আমি যে সিএনজি থেকে নেমেছি, ওই সিএনজি মামা পর্যন্ত বলেছে সে মতামত দিবে। তারপরে আমাকে দাঁড় করায় রেখে আমরা তখন চেয়ারও লাগাতে পারিনি, অন্য একটা সাইডে একটা গাড়ির উপরে খাতা রেখে ওনার মতামত আমার নিতে হয়েছে। সো আমরা রেসপন্স পাচ্ছি, সবাই বলতে চায় তার সমস্যার কথা, আমরা রেসপন্স পাচ্ছি। আমরা আশা করি আমরা খুব শীঘ্রই 10,000 সিগনেচার নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, প্রধানমন্ত্রীর কাছে আমাদের সমস্যার কথা সেটা জানাতে যেতে পারবো।